নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা 10 তলা এই ভবনটির ফ্লোরগুলো ভাড়ায় নিয়েছে সরকারি বিভিন্ন দপ্তর। অথচ দফায় দফায় চিঠি দিয়ে বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু কে শোনে কার কথা? নিয়মনীতির তোয়াক্কা না করায় দুর্নীতি আর অনিয়ম খোঁজা যাদের কাজ, সেই দুদক, পরিসংখ্যান অফিসসহ জেলার গুরুত্বপূর্ণ সব দপ্তরই এখন বড় ধরনের দুর্ঘটনা শঙ্কায়। আশ্চর্যের ব্যাপার, এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিরও একই দশা। ভাড়ায় নেওয়া জেলার প্রতিটি থানার ভবনগুলো ঝুঁকিপূর্ণ। প্রশ্ন হচ্ছে, সরকারি সংস্থাগুলোই যেখানে নিয়মের ঊর্ধ্বে, সেখানে সাধারণ মানুষ কতটা নিয়ম মানছে? শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে ঘনবসতি। পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, যার বড় একটা অংশ নির্মিত হচ্ছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। ফলাফল, এসব ভবন একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে গাজীপুরে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যারা পৌরসভা থাকছিল তারা পরিকল্পিতভাবে এই নগরটা করতে পারেনি। বাড়ি ঘরে কাম চলতে আছে, ওই ইট বালু দেওয়া সবসময় ভর্তিতে, মানুষ আসতে পারে না, এই অবস্থা। সুন্দর পরিকল্পিত হতো এই নগরটা কিভাবে গড়ে উঠবে, তাহলে এটা সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল হতে পারত। একসময় এসব তদারকির দায়িত্বে ছিল পৌরসভা, এরপর সিটি কর্পোরেশন, সবশেষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সকল দপ্তরই পরিকল্পিত গাজীপুর গড়তে ব্যর্থ। ভবন নির্মাণে নিয়ম মানাতে সরকারি দপ্তরগুলোকে আরও সচেতন হওয়ার পরামর্শ নতুন জেলা প্রশাসকের। আর জনবল ঘাটতির কথা জানিয়ে গাউক চেয়ারম্যান বলছেন, অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে শিগগিরই মাঠে নামছে কর্তৃপক্ষ। নিজের মতো করে খামখেয়ালি মতো বাড়িঘর না করার জন্য অনুরোধ থাকবে। যদি এই বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটে, আইনি যে ক্ষমতা আছে জেলা প্রশাসনকে দেওয়া আছে, সেটি আমরা পুরোটাই অ্যাপ্লাই করব। গাউকো অকুপেন্সি সার্টিফিকেট দেখেছে বলে আমার মনে হয় না। আমরা আগামীতে এটা শিফট করছি খুব সহসায়, সেক্ষেত্রে আমরা নিয়মকানুন দেখেই করব। দুর্বল নির্মাণ কাঠামো আর রাস্তা ছাড়া নকশাবিহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে গাজীপুরে। পরিস্থিতি এমন যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থাও নেই ফায়ার সার্ভিসের। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের পাশাপাশি উন্নয়নমূলক কাজে জনগণকে সম্পৃক্ত করার দাবি সচেতন নাগরিকদের। কর্তৃপক্ষ যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই নগরায়নের ব্যাপারে জনগণকে সচেতন করে, আইনের প্রয়োগ ঘটায়, তাহলেই কিন্তু আসলে আমাদের প্রত্যাশিত নগরী গড়ে তোলা সম্ভব হতো। ভূমিকম্পে এখনো কোনো দুর্ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে গাজীপুরবাসী, এমনটাই বলছে ফায়ার সার্ভিস। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।